আপনার বাড়ির দ্বারা যদি কোনো গैर মুসলমান তা হইন তো আপনার বাচ্চারা যেটা খাওয়াইবা এই গরিব গরর হিন্দু বাইয়ের বাচ্চারাও আপনি দিতা, এটা ইসলামে শিখাইয়া দে। কিন্তু ধর্মর ব্যাপারে কোনো আপোষ নাই, ধর্মর ব্যাপারে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, ধর্মর ব্যাপারে কোনো কমিটমেন্ট নাই, কোনো বুঝাবুঝি নাই। ইনো তাই নাই তা আপনার ঈদো আর আপনি যেটা তা নন, এটা ইসলামী শিক্ষা দেয় না। হ্যাঁ, অপারেশন লাগে, আমার ধনী ভাই লক্ষ লক্ষ টাকার মালিক, মনে করেন দেবচন্দ্রনাথ ভাই হিন্দু ভাই, তান 1.5 লক্ষ টাকা লাগে, টাকার কোনো সংকুলা নরে না। আপনি মুসলমান নামদারি ভাই, চেন্নাই যাওয়া লাগে, হায়দ্রাবাদ যাওয়া লাগে, আপনি 1.5 লক্ষ টাকা খানে 10 লক্ষ টাকা যদি খরচ করা লাগে, আপনারে আল্লাহ এই পসিবিলিটি দেন, সুবিধা দেন, তাইলে হিন্দু বাইর লাগিন খরচ করতা সুন্নত, সুবহানাল্লাহ। কিন্তু ধর্মের ব্যাপারে কোনো বুঝাবুঝি নাই, কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো কমিটমেন্ট নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কারভাবে সূরা কাফিরুনের মধ্যে দেয়া দিলেইছেন, মাত খেয়াল করবা, হেল্প করতে পারবা। ঘর বানাইয়া দিলেন, গরিব হিন্দু ভাই ঘর বানাইয়া দেয়, অ্যাক্সিডেন্ট হইছেন, মুসলমান নাই, হিন্দু নাই, খ্রিস্টান নাই, قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। সাউন্ড তোরা কমাইয়া দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم. درود شریف پڑھو. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
মসজিদের ভিতরে আমার সিধা যে 3 ভাই দেখি আর আপনারা অন্য সামনে আই যান আইন রে বাবাই আইন দয়া করে সামনে আইন মজলিসর সৌন্দর্য হইল জমিয়া বুয়া খানো গেলায় ভাই আও ভিতরে আও মাশা আল্লাহ আরো ভিতরে তাহলে আপনারা 12ই আই যাব মসজিদের ভিতরে থেকে 12ই আই যান আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ 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 দিল লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নকদির গ্রাম পাকা মসজিদে চলমানরত এই মাসিক কোরআনে কারীমের মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত থাকা হযরত উলামায়ে কেরাম মুরব্বী হল আমার মায়ার যুবক ভাই হল সুবাহি মক্তবর বাচ্চারা বাড়ি করে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মার বইন হল জলসার মধ্যে নীরবতা রক্ষা করা কথা না হইয়া জলসার মধ্যে বুয়াত থাকা এটা আদব এটা মজলিসর আদব মসজিদর এরিয়ার বারে জিম্মাদার হলে দেখো কিছু মানুষ আটাউটি খতরানি প্যান্ডেলর বারে বাউন্ডারির বারে কোনো মানুষ থাকলে দয়া করি ভিতরে আই যাক কথাবার্তা করবা না এটা আসর হরিলায় ভিতরে আইয়া পুরা সাইলেন্ট রাখক সড়ক মাতিলেও মাত শোনা যাইব যাহাতে কোনো আওয়াজ হয় না জলসার আদব রক্ষিত হয় সেই দিকে আমরা খেয়াল নিতাম দুস্থ হল বুজুর্গ হল আপনারা সামনে ধারাবাহিকভাবে আজকের সূরা হইল সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিনে তাইনজেন একক একলা আল্লাহর একত্ববাদর স্পষ্ট বয়ান সূরা ইখলাসের মধ্যে আর কুফরির বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ সূরা কাফিরুনের ভিতরে এটার ভিতরেও আল্লাহর একত্ববাদ স্পষ্টভাবে ফুটিয়ে উঠে বাচ্চারা মাতিও না ইবাদত কেবলমাত্র করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগিন এই সূরা কাফিরুন দিয়া আল্লাহ তাআলা বাকি সমস্ত ইলাহ যত ইবাদত মানুষে করতে পারে সূর্যর পূজা চন্দ্রর পূজা পাথরের পূজা গাছ পূজা মঠ পূজা মাটি পূজা তারকা পূজা নক্ষত্র পূজা মানুষ পুজোই বহুত মানুষে আমরা নামদারি মুসলমানেও মানুষ পূজা করেন
হে তার রবরে মানে, তার ইলাহ মানে এক মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান একত্ববাদ রে ফুটাইয়া তুলিত্রা সূরা কাফিরুনের মধ্যে। এটা এমন এক সূরা, যে সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেবলমাত্র নওয়াফিল নফল নমাজ নয়, বলকে সুন্নতে মুআক্কাদার মধ্যেও ইখলাস আর কাফিরুন দিয়া নমাজ পড়িতা। আপনি তওবার নমাজ ও হাজতর নমাজও সূরা কাফিরুন 1 নম্বর রাকাত আর ইখলাস 2 নম্বর রাকাত পড়িতা, সুন্নত নবীজে পড়িছ। ফাজাইল বয়ান হতরা এই সূরা কাফিরুন তাম কোরআনে কারীমর 1/4, 4 ভাগর 1 ভাগ। যদি আল্লাহর কোনো বান্দা বান্দিয়ে সূরা কাফিরুন 4 বার পড়িলেন, তাইলে 1 বার পুরা কোরআনে কারীম তিলাওয়াত করবার সওয়াব পাওয়া যায়। 1/4, 4 ভাগর 1 ভাগ। আবু বারে মাছ চলে, আপনারা জিম্মাদার যাকুয়া না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা নাজিল হইবার নুজুলের প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন ধরনের কটু কথা হওয়া আল্লাহর বরদাস্ত আইতো না। এর লাগিন আমার আল্লাহ নবীর মুখ থেকে মাত না বার করাইয়া ডাইরেক্ট যারা আল্লাহরে মানে না, দুনিয়ার আল্লাহ বিরোধী মানুষ যারা আল্লাহ ছাড়া অন্যরে ইলাহ মানে, এরারে আল্লাহ নবীরে খোয়া দিতরা, আমি খোয়ার আল্লাহ তুমি হও, কুল সুবহানাল্লাহ, হও তুমি। এটার আগে মুফাসসিরিন কেরাম হলে সূরা কাফিরুনের তাফসীর শুরু হবার আগে তাফসীর হতরা নাযালাত লাম্মা ক্বালা রাহতুম মিনাল মুশরিকিন আন-নাবিয়্যা তা'বুদু আলিহাতানা সানাতান ওয়া না'বুদু ইলাহাকা সানাতান। তাফসীরুল ইকরা মুশরিকিন হলে আইয়া, কুফারে মক্কা হলে আইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে অফার করছেন, বিলে আপনি 1 বছর আমরার যারা রব আসেন, আমরার যারারে আমরা পূজা করি দেবতা, ওতারে 1 বছর আপনি পূজা করেন। রোটেশনে 12 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব। নাউজুবিল্লাহ বড় খেয়াল করেন, জেলা আমার মুসলমান বাইয়ে আরেক গের মুসলমান বাইরে হইন, তুমি আমার ঈদ আইও, আমি তোমার সপ্তমী যাইব। নাউজুবিল্লাহ। ইয়াদ রাখবা মুসলমান, নবীজিয়ে শিখাইয়া দিয়া গেছেন, এক হিন্দু ভাই বেমার হইলে, এক নাথ ভাই বেমার হইলে, এক ভট্টাচার্য ভাই বেমার হইলে, এক কথায় মুসলমান নাই গैर মুসলমান অসুস্থ হইলে, বুকা থাকলে, পিপাসিত থাকলে তার পিপাসা নিবারণ কর্তা আপনার উপরে হুকুম না জন্নত ফাইতা নাই আপনার বাড়ির দ্বারা যদি কোনো গैर মুসলমান তা হইন, আপনার বাচ্চারা যেটা খাওয়াইবা এই গরিব গরর হিন্দু ভাইয়ের বাচ্চারাও আপনি দিতা, এটা ইসলামে শিখাইয়া দে। কিন্তু ধর্মর ব্যাপারে কোনো আপোষ নাই, ধর্মর ব্যাপারে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, ধর্মর ব্যাপারে কোনো কমিটমেন্ট নাই, কোনো বুঝাবুঝি নাই। ইনো তাই না ইটা আপনার ঈদ আর আপনি যাইতা তা নন, এটা ইসলামী শিক্ষা দেয় না। হ্যাঁ, অপারেশন লাগে, আমার ধনী ভাই লক্ষ লক্ষ টাকার মালিক, মনে করেন দেবচন্দ্রনাথ ভাই হিন্দু ভাই
তান 1.5 লক্ষ টাকা লাগে, টাকার কোনো সংকুলা নরে না। আপনি মুসলমান নামদারি ভাই, চেন্নাই যাওয়া লাগে, হায়দ্রাবাদ যাওয়া লাগে, আপনি 1.5 লক্ষ টাকা খানে 10 লক্ষ টাকা যদি খরচ করা লাগে, আপনারে আল্লাহ এই পসিবিলিটি দেন, সুবিধা দেন, তাইলে হিন্দু বাইর লাগিন খরচ করতা সুন্নত। সুবহানাল্লাহ। কিন্তু ধর্মের ব্যাপারে কোনো বুঝাবুঝি নাই, কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো কমিটমেন্ট নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সূরা কাফিরুনের মধ্যে দেয়া দিলেইছেন। খেয়াল করবা, হেল্প করতে পারবা। ঘর বানাইয়া দিলেন, গরিব হিন্দু ভাই ঘর বানাইয়া দেয়। অ্যাক্সিডেন্ট হয়েছেন, মুসলমান নাই, হিন্দু নাই, খ্রিস্টান নাই। আমি খবর পাইলে মনে হয় অ্যাক্সিডেন্ট হইতে মনে হয়েছে, নাম মনে হয় টুনু চাচা হইয়া ডাকিতা। অ্যাক্সিডেন্ট হয়েছেন, যাইন গত জলসার মধ্যে মাংস বানাইয়া তরকারি পর্যন্ত বানাইছো। আরেক জলসা আইতে আইতে আল্লাহ লইয়া গেছিল। আল্লাহ আমার ভাইয়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া। আল্লাহ আমরা পক্ষ থাকি আমরা ফরিয়াদ জানাই আর মৌলা, আল্লাহ তোমারই বান্দারে মাফ করিয়া দেও। আমরা জানি না আগামী জলসা পর্যন্ত আমরা খেয়ে থাকবো। আল্লাহ আল্লাহ আমরা মাফ করিয়া দেও। আল্লাহ আমরা জান্নাতি বানাইয়া দেও। বড় করে হই না আমিন, আরো জোরে হই না আমিন। অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অসুবিধা নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে ধর্ম দেখা দেখি নাই, হিন্দু মুসলমান নাই। বেমার হওয়ার বাদে হিন্দু মুসলমান নাই। আগুন লাগার বাদে হিন্দু মুসলমান নাই। প্রাকৃতিক বিপর্যয় আমার বাদে হিন্দু মুসলমান নাই। কিন্তু আপনি আরেক ভাইয়ের ধর্মের মধ্যে গিয়ে হস্তক্ষেপ করতে পারতা নাই, হি বা ইয়া হস্তক্ষেপ করতে পারতা নাই, এবং আপনি হি ধর্মের মধ্যে সামিল হইতে পারতা নাই। সরাসরি নিষেধ। আমার কথা বোঝা যায়নি? মসজিদের বারান্দা থেকে হাত তুলেন, কথা বোঝা যায়নি? বোঝা না গেলে কইবা, মাইকে তোরা ডিস্টার্ব দিছে এর লাগিন। 1 বছর আপনি আমরার দেবতারে মানবা। আবু জেহেলে কইলা, ওয়ালিদ ইবনে মুগিরা কইলা, ইত্যাদি কুফার সর্দার হলে কইলা 1 বছর আপনি আমরা দেবতারে মানবা, পূজা করবা, তাইলে আমরা 12 বছর তোমার আল্লাহরে মানমু। কথা একটা মাহাত হইল না, কথা একটা কথা হইল না। ওলা কোনো সিস্টেম ইসলামও নাই। আল্লাহ পরিষ্কার জানাইয়া দিতরা, তুমি তারা হইয়া দিলাও। শুরু হতরা উল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে তফসিরও লেখতরা, তফসিরও পরিষ্কার ফইলাও শুরু করছে ওখান দিয়া যে হে কাফিরেরা, এটা হওয়া কোনো গালি না। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম আসেন, তফসিরে জালালাইন, তফসির ইবনে কাসিরও পরিষ্কার লেখতরা। এটা পরিষ্কার করা দরকার আছে। শাকির শুকুর আদায় করনেওয়ালা, তার অপোজিট উল্টা ওয়ার্ড হইব কাফির। যে আল্লাহর শুকুর গুজার বান্দা নাই, হে কুফুর হইল, আল্লাহরে মানল না। যারা এক আল্লাহরে মানে না, মুসলমান নামদারি অনেক মানুষ আসুন নাস্তিক, যারা আল্লাহরে মানে না, যারা আল্লাহর অস্তিত্বরে মানে না, এরাও আল্লাহর দৃষ্টির মধ্যে কাফের। ফোকান আউযুবিল্লাহ। তে নবীজিয়ে ডাক দিলে বেড়া লাগতো পারে, এর লাগিন আমার আল্লাহ কইতরা আমি হইয়া দিছি, তুমি হও ইয়া আইয়ুহাল কাফিরুন। ওপেন ডাক দিছেন, হে আল্লাহরে না মাননেওয়ালা কাফিরিন মুশরিকিন হল। আচ্ছা, 2 নম্বর ব্যাখ্যার মধ্যে লেখরা ইয়া আইয়ুহাল মুশরিকিন হইয়া আল্লাহ ডাক দিতে পারলাম মানে সূরা হইল না ওয়ালা কুল ইয়া আইয়ুহাল মুশরিকিন না। আল্লাহরে না মাননেওয়ালা শুধুমাত্র মুশরিক যারা, এরা নাই। অনেক মাজুসি আসলো, শুধুমাত্র আগুনের পূজা করত, অন্য কিচ্ছু না। হে অন্য 1 2 3 4 ইলাহরে মানত না, শুধুমাত্র আগুনের পূজা করত। আরেক গুরু আসলা, অন্য কিচ্ছুর ইবাদত করতো না, কিন্তু আল্লাহরে হে মানত না, তারেও হারাইছ। অস্বীকার করনেওয়ালা যারা আসলা, আল্লাহরে, আল্লাহর অস্তিত্বের অস্বীকার করনেওয়ালা যারা আসলা,
সবরে ডাক দেওয়া ওর ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরিন হল, হে আল্লাহ বুলা মানুষ হল, যারা আল্লাহরে মানলায় না, যারা আল্লাহ বিরোধী, সব আল্লাহ বিরোধী রে আল্লাহ রাব্বুল আলামিনে হইলা তারারে ডাক দেও। ও ডাক দেব হইল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, কিন্তু অত মানুষ নেই এন্ডিত। লা আ'বুদু, নবী তুমি হও আমি ইবাদত করি না। মা তা'বুদুন, যারা ইবাদত তুমি করো আমি তারা ইবাদত করি না। সুবহানাল্লাহ হোক না। তুমি যারা ইবাদত করো ওখান তুমি হইয়া দিলা হে নবী মুহাম্মদ লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো, তোমরা 360 দেবতার পূজা করো, লাত দেবতার পূজা করো, উজ্জা দেবতার পূজা করো, তুমি তাই পাথরের পূজা করো, সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো। ও নবী তুমি বলে দাও তুমি একমাত্র আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। তারা হই দো পরিষ্কার ভাবে ইনো 1 বছর তুমি আর 1 বছর আমরা, এটা কোনো মাত নাই, পরিষ্কার মাত, ই আলোচনা নাই। আর তুমি হও তারারে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আসলে কাফিরুনটা সারা আয়াতর তর্জমা ওলাও ঘুরি ফিরি ওটাও যেন আমি যে আল্লাহরে মানি সেই আল্লাহরে তোমরা মানো না, আর তোমরা যার ইবাদত যেগুন্তর করো এগুন্তর ইবাদত আমি নবী করি না। সুবহানাল্লাহ। দেখো কোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমর একটা সূরা আছে, সূরা নজম 27 নম্বর পারার মধ্যে ওগুর বিস্তারিত আলোচনা হতরা কয়েক জায়গার মধ্যে এই সূরার আলোচনা আইছে বিভিন্ন আয়াতের মাধ্যমে। তোরা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন সূরা নজম 27 নম্বর পারা 23 নম্বর আয়াত মাত কালা হতরান আমার আল্লাহ ফরমায় ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। সুবহানাল্লাহ। তারা অনুমান লাগাইয়া নিজে যে একটা চায় নিজের প্রকৃতি অক্টারে অনুসরণ করে। নাউজুবিল্লাহ। আমরার মধ্যে এলা মানুষ আছেন আমি যে একটা মনে করি একটা সত্য বলিয়া দরিয়া নেই, আমার মশওয়ারার মাধ্যমে যে একটা ফয়সালা হয় আমি রে ফয়সালা যে একটা হয় নিগু ঠিক নাই, আমার মনে মনে হকটা মনে হয় ঠিক আছে। নাউজুবিল্লাহ। ইলা সিদ্ধান্ত মাঝে মাঝে আইনি না আয় না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে হইন পরিষ্কার পথ নির্দেশ, পরিষ্কার সিরাতে মুস্তাকিম তাদের কাছে এসেছে, এর বাদেও তারার মন মতো চলে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, বলকে আল্লাহর পক্ষ থেকে তার কাছে পথ নির্দেশ আইছে, এর বাদেও তারা আল্লাহরে মানছে না। নাজির আল্লাহ তাকিয়া, নাজির নবী তাকিয়া বাশির নবী পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বহুত কোশিশ করার বাদেও ইমান আনছে না, আল্লাহর রাসূলের বিরোধিতা করেন, আল্লাহর কালামের উল্টা করেন। তখন আল্লাহ জানাইয়া দিলা হও তুমি তারারে, তারার মন ইচ্ছা মতো চলতো নাই, আমার পথ নির্দেশ দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, সিস্টেম শিখাইয়া দেওয়া, রাস্তা বাতলাইয়া দেওয়া। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তারারে তুমি হও আমি ইবাদত করি না, তোমরা যেমন তোর ইবাদত করো আমি তারার ইবাদত করি না।
বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুন 2 নম্বর 3 নম্বর আয়াত ওয়ালা আনতুম আবিদুন এবং তোমরাও তার ইবাদত করনেওয়ালা নাই মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন তোমরা ইবাদত করো না মা আ'বুদ আমি ইবাদত করি সুবহানাল্লাহ একমাত নানি ঘুরাই ফিরে আল্লাহ রাব্বুল আলামিনে বারবার তান ইবাদত করবার লাগিন আল্লাহ ফরমাইতরা 1 নম্বর আয়াত ওয়ালা আ'বুদু মা তা'বুদুন আমি ইবাদত করি না তোমরা যারা ইবাদত করো বাদর আয়াত ওয়ালা আনতুম আবিদুন তোমরা ইবাদত করো না মা আ'বুদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি যার ইবাদত আমি নবী জিয়া করি তোমরা তান করো না সুবহানাল্লাহ